আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রভাব নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যিনি চট্টগ্রামের মেয়র হন, আমি অতীতের কথা বলছি। তিনি সিটির চেয়ে বন্দরের রক্ষক বেশি। চিটাগাং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে, আমি একটা রাফ ফিগার দিতে পারি, বা দিলে হয়তো ওটাকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে, প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। ডিসেম্বরের ৮ তারিখ সোমবার সকালে রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত এক বছরের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কারণ আপনি যদি বিদেশে ইনভেস্টমেন্ট না আনেন, তাহলে তো এইসব করতে গেলে তো দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, অতীতে আসেনি। উপদেষ্টা মন্তব্য করেন, চট্টগ্রাম বন্দরকে সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবহার করা হয়েছে, যাকে দ্রুত জবাই করে সুবিধাভোগীরা সব সুবিধা ভোগ করেছে বলেও অভিযোগ করেন। চিটাগাং পোর্টটা হচ্ছে একটা এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে গেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। তিনি বলেন, বন্দরের বিভিন্ন পয়েন্টে গাড়ির স্ট্যান্ড, গুদাম এলাকা এবং পরিবহন কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছে। আমি আনুমানিক বলতে পারবো না, তো আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে। বাইরে গেছে, সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বন্দরের স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো না গেলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না। তিনি ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেন, এসব দেশের বন্দরে আন্তর্জাতিক কোম্পানি যুক্ত থাকায় বড় বিনিয়োগ এসেছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আপনি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয়েছে 100% দেখছে স্যার একটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। আর এটা তো আগের পরিকল্পনা, তো আমার হঠাৎ করে আসে নাই। এই ব্যাপারে অনেক কাজ হয়ে গেছে, শুধু হয়নি কেন সেটা আপনারা ভালো করে জানেন, কারণ অগ্রিম দেওয়ার সিস্টেম তৈরি হয়ে গেছিল তখন। তিনি আরও জানান, পানগাঁও বন্দরে প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান হচ্ছে এবং শ্রমিকরা কাজের অভাবে দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। বন্দরের আধুনিক ব্যবস্থাপনা গড়ে তুলতে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানিকে দিয়ে ইন্টারনাল লজিস্টিক্স ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এখন একটা বিশ্ববিখ্যাত কোম্পানিকে, যাদেরকে দিয়ে আমি ইন্টারনাল লজিস্টিক্স তৈরি করব বলে, এটা আবার আরেক মন্ত্রণালয়ের কথা, ইন্টারনাল লজিস্টিক্স আমাদের নদীপথ ব্যবহার করব, সেই পরিকল্পনা ওদেরকে দিয়েছি। এটা কেন দিলাম? এটা পড়ে আছে 22 কোটি টাকা প্রতি বছর সরকার লস দিচ্ছে। 136 কোটি বোধ হয়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, 136 কোটি বা 32 কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। সিন্স দেন ইজ গিভিং লস। তাফিম আলমগীর, সিটিজে পোস্ট, চট্টগ্রাম।